বন্ধুরা সব কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমরাও ভালো আছি। তো যাই হোক ওয়েদারটা মোটামুটি 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 মানে বিচ্ছিরি একটা গরম। ঠিক আছে? ঠিক আছে, বাসি কাজ হয়ে গেছে। ঠাকুরের দোয়া হয়ে গেছে। বৃহস্পতিবার কাজের চাপ থাকে। তো দেখতেই পাচ্ছেন সিঁদুরের ফোঁটা ফোঁটা দিয়ে একেবারে সন্ন্যাসী সেজে নিয়েছি। তো এখানে আজকে রান্নার মেনু হচ্ছে নিরামিষ। সয়াবিন, একটুখানি দেখালাম ফোনে ওই ভাতটা যে তরকারির ধোঁয়াটা ওটা লাগছে। তো যাই হোক অন্য সময় খুলে রাখি, আজকে ঢাকা লাগিয়ে দিয়েছি। এই যে ভাত হয়ে গেছে, এই যে মুগ ডাল হয়ে গেছে, আর আলু সেদ্ধ আমাদের কেউ খায় না, তাও আমি একটু আলু সেদ্ধ দিয়েছি, একটা, বেশি নয়। এরা আলু পছন্দ করে না। যাই হোক, তো এই হলো মেনু। সয়াবিনের তরকারি, ডাল আর আলু সেদ্ধ। ঘি খেলে ঘি আছে, অসুবিধা নেই। তো কদিন ধরেই গরম পড়ছে, বাড়িতে পুরো গুমোট। যাই হোক, যারা আমার গুরুজন আপনারা ভালো আছেন আশা করছি। যারা আমার ছোট অনেক অনেক ভালোবাসা নিও। আর যারা আমার ভিডিও দেখেন আপনাদের অনেক অনেক ভালোবাসা রইল। তাহলে কাজ কদ্দূর? সবাই কাজে ব্যস্ত, আমি বকবক করছি। ওয়েদারটা রোদও নয়, মেঘলাও নয়, একটা জঘন্য। এই যে সব এদিকে গোছানো হচ্ছে, অবস্থা খারাপ, অবস্থা একদম খারাপ। জামা কাপড় টাপড় চারিদিকে, এ আলমারি সে আলমারি। হ্যাঁ, তো একটু মেয়েটা গোছাচ্ছে। যাই হোক, তো আমার মোটামুটি সয়াবিনের তরকারি হয়ে গেলে রান্নাটা হয়ে যাবে কমপ্লিট। কিন্তু এত গরম লাগছে আর কি বলবো। আজকে প্রচুর কষ্ট হয়েছে, কেননা ঠাকুর ঘরটার আজকে একটু চাপ ছিল পরিষ্কার করা, ঠাকুরের বাসন এই সেই করে ওখানেই 2 ঘন্টা চলে গেল। তার মধ্যে এসে আবার এই গোলা রুটি করলাম। ঠিক আছে, একজন ম্যাগি খেলো, চা তো সকালেই করেছি। তো তারপরে আবার রান্না চাপালাম, হয়ে গেছে নিশ্চিন্তে। এবারে বাকি যেগুলো টাইম থাকে ডাস্টিং করা হয়, এটা সেটা বের করে পরিষ্কার করা হয়। আমার তো হাত পা মানে মেশিনের মতন সারাক্ষণ খুচখুচ করে যে কোনটা বের করে পরিষ্কার করব। তো যাই হোক, আপনারা তাহলে সবাই ভালো আছেন। আর কি বলবো, মানে রাস্তাঘাটের তো অবস্থা খারাপ, প্যাচপ্যাচানি। সে আমাদের পুরো বাড়ির সামনে থেকে এত ডগির অত্যাচার। ওরা কি করে জানে যে এটা ভাদ্র মাস? ডগিরা, আমি জানি না। ওরা কি ক্যালেন্ডার দেখে? তো যাই হোক, ডগিদের ভাদ্র মাসটা একটা আনন্দর মাস, আর আমাদের একটা সমস্যার মাস। কেননা পুরো গোটা রাস্তাতে পটি, এখানে ওখানে। মানে রাত্রে যখন দোকান থেকে আসি, ফোনের ওই লাইট জ্বালিয়ে আসতে হয়, দেখতে হয়। মানে কি বলবো, দিনের বেলাও সেম। মানে ডগির যে কি অত্যাচার হচ্ছে, যেমন মানুষের অত্যাচার তেমন ডগিরও অত্যাচার এই ভাদ্র মাসটা। তা ওরা তো ক্যালেন্ডার দেখতে পারে না, কিছু দেখতে পারে না, তা ওরা জানে কি করে এটা ভাদ্র মাস? আমি তো মাথায় আসছে না আমার কিছু। তো যাই হোক, আনন্দে থাক ওরা। মানুষ যেকালে আনন্দে আছে, ওরা বা আনন্দ করবে না কেন? তাই তো, বাজে কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। আর রাস্তাঘাটে এত নোংরা করে যে কালকে তো আমি যাচ্ছি, পুরো 3-4টে ডগি একদম রাস্তায় ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। তারপরে মানে ওদের গায়ে আমি পড়বো না ওরা আমার গায়ে পড়বে ভগবানই জানে, আরও লোকজন পেছনে আছে। সব এমন অবস্থা। তো যাই হোক, তো এই ব্যাপার। আর কি বলবো,
ডগির কথা তো শুনিয়ে দিলাম। তাহলে রাখি, আর কথা বলার টাইম নেই। তরকারিটা আমি গিয়ে দেখি। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর না ভালো লাগলে করতে হবে না, ঠিক আছে? না না, এমনি বললাম। আপনারা সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন, ঠিক আছে? তো পুজোর কেনাকাটি কতদূর হলো? আমাদের তো হয়নি এখনও, এই যাবো কথা চলছে, দেখি। যাই হোক, পুজোয় তো ছাড়া যাবে না, না? পুজোয় কেন, এমনি সময়ও কেনাকাটি হচ্ছে, আর পুজো বলে নতুন কিছু নয়। তাও পুজোতে একটা পুজোর গন্ধই একটা আলাদা। চারিদিকে শিউলি ফুল ফুটবে, কাশফুল ফুটবে, মানে পুজোর একটা গন্ধ যে আসবো আসবো ভাব, ওটাই সুন্দর লাগে। যেমন বৃষ্টি যখন শুরুতে ভালো লাগে, তারপরে হয়ে গেলে বাবা প্যাচপ্যাচানি। তো তাই পুজোটা হলে ভালো। এই বৃষ্টি ফিষ্টি যা এইসব ওয়েদার, বাবা সব কী করে ড্রেস ডাস পরে বেরোবে ভগবানই জানে। প্যাচপ্যাচানি শুরু হয়ে গেল তো গেল সাজগোজ। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম, রাখি তাহলে। টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও।